নমস্কার, সুপ্রভাত। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে অনেকেরই মেসেজ থাকে একটু বাসাটা দেখাও, একটু তোমার ঘর দেখাও, ইয়ে করো। তো আজকে আমি আমার একটু ছোট্টখাট্ট একটা বাগান আছে, ওই বাগানটা একটু দেখাই আমি সবরে। দেখো বন্ধুরা, আমার বাসার ঢোকার গেট, তারপরে ঢুকতেই হাতের ডাইন দিকে দেখো একটা বেল গাছ আছে, মোটামুটি বড়, তেমন বড় না, যেটার উপরে মানে সোমবার হইলে প্রচণ্ডভাবে হামলা পড়ে, প্রচণ্ড হামলা হয়। তো মানুষ এমন টানাটানি করে, আমার কথা হইলো কুইয়াই নেও গিয়া, এমন টানাটানি করবো, কিছু পাতা ওই দেখো ওইখানে ফালাই উলিয়ে যাইব টানতে, মানে যতটুকু পারে কুটা দিয়ে টানিয়ে আনিত। আর এরপরে তো আর পারে না, ওই তো। আর এখন তো আরও শ্রাবণ মাস, তার আর অতটুকু সেন্স নাই যে বেল গাছ মানে তো শিব বাবার গাছ, সোমবার দিন অ্যাটলিস্ট টানাটানি করিয়া বাবার এই কষ্টটুকু নাই দেই, অতটুকু সেন্স নাই, কিচ্ছু করার নাই, কি করবা এখন। এইরকমভাবে গাছের নষ্ট করিয়া বেলপাতা দিয়াই বা কি উপকার হইব আমি জানি না। ওই দেখো আমার বাগানের আর একটা গাছ দেখাই, দেখিয়া তোমরা মানে কই পাই বাবা, এত বড় বাগান, সর্বনাশ। এই দেখো এটা হইলো আমার 12 মাসি বেগুন গাছ, দুইটা বেগুন আমি ফাঁকার লেগে রাখছি আবার লাগাইমু। তো এই বেগুন গাছটা কিতা হয়, ধরছে ঠিকই, বেগুনও ধরে। তো এটা কী হয় জানো নি, একসঙ্গে কোনোদিন আজ পর্যন্ত 6টা বেগুনও পাইছি না, মানে সবসময় তুমি গাছে আইবাই, আইয়া দেখবে একটা দুইটা বেগুন আছে, ব্যাস মোটামুটি। তুমি যেমন আচ্ছা ডাইলো বেগুন ভাজি উজিয়া দেওয়ার, এখনো পর্যন্ত কয়েকটা বেগুন হয়েছে না যে মাছ তরকারি করে খাওয়ার বুঝ। ওই দেখো আর একটা গাছ উঠছে, এটা খুব সম্ভব এটা এটা হইল খুব সম্ভবত, মানে আমার যতটুকু খেয়াল আছে এটা মনে হয় জাম গাছ। কোন যুগে জাম ধরবো আমি অবশ্য জানি না, আদৌ ধরবো নি তাও কইতে পারি না। এই হইল আমার একটা ওয়ালের কিনারে একটা জবা গাছ, এটার তো আর কথা কইয়া লাভ নাই, ডাল টানতে টানতে অর্ধেক গেছে গে বাইরে। তারপরে ওই দেখো একটা সাদা ফুলের গাছ, ওই দেখো ফুলটা এরকম ধরে। আমার সৌভাগ্য চুরি এটা দেখতে পারছে না, আমার ওই দিক দিয়া ওয়ালের ওইদিকে নাকাল পাইছে না, যাই হোক। তারপরে ওই দেখো ওই গাছটাই অনেকটা জায়গা জুড়িয়া, তারপরে হইল ওই আর একটা জবা গাছ। তবে ওই যে কালকে কইছি না আমার বাসার যত গাছ লাগাও না এখানে লাল জমা হয় না। ওই দেখো একটা সুপারি গাছ উঠের, ধরলে যারা যারা ফান খাও সুপারি ধরার পরে আইয়া খাইও। ওই দেখো বেল গাছের গুড়িতে আছে কলাবতী ফুলের গাছ, গেন্দা ফুলের গাছ, শেফালি ফুলের গাছ, এবার পূজার সময় ধরবো নাকি জানি না। ওই দেখো খুব সুন্দর সুন্দর কচু পাতা, মানে ওই যে যেটা টবে ওই লাগাই আসা জানি যায়, এটা এখানেও হইছে, কোনো সময় আমি আবার টবের মধ্যেও নেই টেন। ওই দেখো আম গাছ উঠছে, এটাও তো বুঝতে পারে কোন যুগে ধরবার সময় সবরে খাওয়াইব। ওই দেখো ঝাড়ের মতো দেওয়া হয়েছে, এটা হইলো কাকরুল গাছ, জ্বর আছে নিচে তো কাকরুল, তবে একটা কাকরুলেরও মুখ দেখছি না এবার, বর্ষা তো গেলই গিয়া। ওই হইল ফুই গাছ, দেখছো কত মোটা গাছ, দেখছো নি বন্ধুরা, খাইয়ানি শেষ করতে পারবাই, দেখছো নি এই এই অবস্থা হইল আমার গাছের। যে তোমরা হইবাই যত্ন করো না, যত্ন করা হয় আসলে কি তাই মাটির মধ্যে খালি পাথর। এক ঝলক আমার টবের গাছ ফট করে দেখাইলেই তোমরা রে, ওই দেখিলাও টবও লাগাইছি যতটি গাছ দেখো, এটা ছোট 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 করে লাগাইছি। ওই দেখো এই হলো আমার ছোটোখাটো বাগান, যেটা আমার ঘরের সামনে আর কি বাগানটা, সব বালতি টব এগুলোর মধ্যে। ওই হলো তুলসী পাতা, আমি তো পূজার লেগা ফট করে এখান থেকে নিয়ে গিয়ে পারিয়া। এখানেও আছে ফুল গাছ, এটা ধরে মধ্যে মধ্যে, তো মধ্যে মধ্যে আবার একটু ডালও ছাটাই দেওয়া হয়। এই দেখো এটা হইলো আমার ঘরের ঢুকতে দুই সাইডে দুই সিঁড়ির মধ্যে দুইটা গাছ থাকে,
এগুলি আমার খুব প্রিয় দুইটা গাছ। পিছনে দেখো আর একটা আছে, এটা সবাই হয়তো জানো, এটা বজ্রবানের গাছ। ওই দেখো ওই সাইডে একটা, ওই সাইডে একটা, আমি দুই সাইডে দুইটা লাগাইছি গাছটা। তারপরে ওই সিঁড়ির মধ্যে একটু একটু, আর আগে ঘরের ভিতরে গাছ আছিল, এখন আর ঘরের ভিতরে রাখি না, বড় মশা মাছি সব কিছুর বড় উপদ্রব হয়। তো আজকের মতন আমার বাড়ির ছোট্টখাট্ট বাগান দেখানি এতটুকু পর্যন্তই। নমস্কার বন্ধুরা।